أيها السعادة، الآن يلقي علينا خطبة من القرآن الكريم وحديث النبوي فضيلة الشيخ الإمام والخطيب الشيخ مولانا دلور أحمد حرسه الله. مولانا دلور أحمد حرسه الله، فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: الصبر مفتاح الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا। محبتর সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية محترم حاضرين قابل احترام, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনাকে আমাকে পবিত্র এক মাস, রজব মাস, পবিত্র দিন, যে রাত্রিটা আপনার আমার অনেক মুসলমান ভাই বোন যারা গত যে রাত্রিটা যাপন করছেন ইবাদত বন্দেগীর মধ্যে, শবে মেরাজের রাত্রি ছিল। আর আজকের দিন প্রায় মহিলা প্রায় পুরুষ যারা এরা নফল রোজাও আছে। বড় মুতবরক এক মাস, মুতবরক এক দিন। এই দিনের মধ্যে দিনই এক মাহফিলের মধ্যে, জিকির উল্লাহর এক মাহফিলের মধ্যে আসার এবং বসার
দিনী পরিবেশে জান্নাতের এক বাগানের মধ্যে দিনী পরিবেশে দিনের কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে দুস্থ বুজুর্গ, সময় একেবারে কম, সংক্ষিপ্ত সময়। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 4টা বিষয়ের আলোচনা। একই আয়াতের মধ্যে, এই আয়াতের মধ্যে 4টা আলোচ্য বিষয় আছে। একটা একটা করে আলোচনা করলে এই আয়াত থেকে 4টা বিষয়ের আলোচ্য বিষয় আছে, 4টি বিষয় আলোচনা করা যাবে। সংক্ষেপে একেবারে সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের মধ্যে ফরমাইরা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ যে মানুষকে, তার যে বান্দাকে মহব্বত করেন, তার কাছ থেকে 4টি পরীক্ষা নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে তার গোলামকে, যে ব্যক্তিকে মহব্বত করেন, আল্লাহ রব্বুল আলামিনে ওই গোলামের কাছ থেকে, ওই বান্দার কাছ থেকে 4টি পরীক্ষা নেন। বড় বড় ধরনের 4টি পরীক্ষা নেন। 1 নম্বর পরীক্ষা, তো আপনার তার বডির মাঝে আল্লাহ পাকে অসুস্থতা দেন। আল্লাহ রব্বুল আলামিনে যে বান্দাকে মহব্বত করেন, তার কাছ থেকে ভয় ভীতির পরীক্ষা নেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রব্বুল আলামিনে তারে ভয় ভীতির পরীক্ষা, অসুস্থতা দিয়া পরীক্ষা নেন। আপনার তার ভয় দিয়া তারে পরীক্ষা নেন, তার সম্পদ নষ্ট করিয়া পরীক্ষা নেন। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তার ফসল আদি তাকিও আল্লাহ রব্বুল আলামিনে এইগুলা নষ্টর মাধ্যমে আপনার তার কাছ তাকিয়া পরীক্ষা নেন। মোট কথা, আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার কাছ থেকে বড় বড় ধরনের ইমতিহান আর আজমাইশ গুলা নেন। তার কাছ থেকে বড় বড় ধরনের পরীক্ষা গুলা দিতে হয়। এটা শুধু আমাদের জন্য নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণের মধ্য থেকেও, পূর্বে যুগের নবীগণের কাছ থেকেও এই ধরনের বড় বড় পরীক্ষা গুলা নেওয়া হয়েছে। মোট কথা, আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করেন, তার কাছ থেকে বড় ধরনের পরীক্ষা নেন। তাহলে কোনো সময় দেখা যায় খুব আমলওয়ালা নেককার মানুষ, ওই মানুষের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন তারে অসুস্থতা দান করেন। অসুস্থতা অনেক বড় এক নিয়ামত। আর সুস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইলা, 4টা জিনিস, 3টা জিনিস আসার আগে তোমরা বেশি বেশি করে এগুলার কদর করিও, এই নিয়ামত গুলার কদর করিও। 1 নাম্বার বিষয় হলো আপনি সুস্থ থাকতে, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার কদর করা। নাম্বার 2, আপনার সম্পদ থাকতে, মাল সম্পদ থাকতে আপনি সম্পদের কদর করা, অপচয় না করা, সম্পদ নষ্ট না করা। নাম্বার 3, আপনার 1 নাম্বার অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করা। নাম্বার 2, সম্পদ থাকাকালীন অবস্থায় মাল সম্পদের কদর করা। আর সময়ের কদর করা। যে সময়টা আপনার আমার কাছ থেকে বিয়োগ হইতে আছে, আপনার আমার নির্ধারিত একটা সময় আছে, এই সময়টা চলে যাওয়ার পর এই সময়টা আর খুঁজে বাহির করা সম্ভব নয়। সংক্ষেপে একটা কথা উদাহরণস্বরূপ বুঝাই। আপনার আমার চলে যাওয়া যৌবন, এই যৌবনটা যদি কোনো ব্যক্তি চায়, কোনো বাজারও গিয়া খরিদ করতে, অর্থ সম্পত্তি বিক্রি করে হলেও যৌবন খরিদ করা যাবে না। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম,
স্বর্ণ খরিদ করা যায় রে ভাই, রূপা খরিদ করা যায়। দুনিয়ার সব কিছু টাকা হইলে সব কিছু খরিদ করা যায়, যে টাকা দিয়া খরিদ করা যায় না, দুনিয়ার সব কিছু আপনার টাকা দিয়া খরিদ করা যায় রে ভাই। কিন্তু আপনার আমার চলে যাওয়া যৌবন, যে সময়টা চলে গেছে, ওই সময়টার জন্য আপনি ফেন্সুগঞ্জ বাজারও গিয়া, বিশিষ্ট বাজারও ব্রান্ডর দোকানও গিয়া আপনার যদি কোনো মহাজনকে জিগাইন, মহাজনকে বলেন আমি আমার যৌবনকে খরিদ করার জন্য আইছি, আমার অর্ধ সম্পত্তি দিয়াও হইলে আমি আমার যৌবনটা খরিদ করতে চাই, সম্ভব না। দুনিয়ার কোন ব্যবসায়ীর কাছে গিয়া যদি আপনি বলেন যে আমার সারা সম্পত্তি, অর্ধ সম্পত্তি তোমারে দিয়া দিলাম, তুমি আমার যৌবনটা ফিরাইয়া দাও, আপনারা বলেন তো যৌবন ফিরাইয়া দেওয়া যাইব? তাহলে বোঝা যায় সময় অনেক দামি। দুনিয়ার সব কিছু টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু সময় কিনা যায় না। আপনার আমার যুবক অবস্থায় যে সময়টা অতিবাহিত হইছে, এই সময়টা আপনার দুনিয়ার যত বড় ধরনের দোকান আছে না, যত বড় ব্যবসায়ী থাকে না কেন, তার কাছে গিয়ে আপনার যৌবন কিনতে পাইতা নাই, তাহলে বোঝা যায় সময়ের অনেক দাম আছে, সময় বড় দামি। এজন্য ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনার অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করতাম, অভাব আপনার দরজা চলে যাওয়ার আগে, আপনার অভাব আসার আগে আপনি ধনী থাকাকালীন অবস্থায় সম্পদের কদর করতাম, আর সময়ের কদর করতাম। সময়টা চলে যাওয়ার পরে এই সময়টা আর খুঁজে বাগির করা যায় না। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ রব্বুল আলামিনে যারে বেশি মহব্বত করেন তার কাছ থেকে বড় ধরনের বিভিন্ন ধরনের মুসিবত দিয়া, ইমতিহান আজমাইশ গুলা, পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ নিয়া একেবারে তার নিকটতম মায়ার বান্দা বানাইন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা শুধু আমাদের জন্য নয়, আমাদের অনেক গ্রাম্য মহিলা আছে, মনে মনে অসুস্থ হইলে, বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মুখ তাকিয়া, বেবরদাস হইয়া, অসহ্য হইয়া অনেক সময় এমন কথাগুলা বাহির করে যে আল্লাহ শুধু আমারেও দেখে, আর কাউরে দেখে না। নাউজুবিল্লাহ। মহিলা হল, দিলের খান লাগাইয়া বালা করি শুনো, খুব সাবধান। এইরকম যদি আচরণ করেন, এইরকম শব্দগুলা উচ্চারণ করেন, আপনার ইমান থাকতো নাই। আল্লাহর জাতর আপনার কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে আপনি খুব সাবধান। এমনও কিছু মহিলা আছে, এরা এত বড় জালিম, নিজে অপবাদ থাকি বাঁচতে গিয়া নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা দুইজনের সাথে ঝগড়া লাগছে, এখন দেখা যায় নাবালিগ মাসুম বেগুনা বাচ্চা এর মাথার মধ্যে হাত বুলাইয়া অনেক সময় কসম খায়। আর একটা মাসআলা মনে রাখবা, আল্লাহর নাম ছাড়া গয়রুল্লাহর নামে কসম খাওয়া যাইতো না। আল্লাহর নাম ছাড়া গয়রুল্লাহর নামে কসম বলা যাবে না। যারা বলবে এরা মুসলমান থাকবে না, কারণ কসম যদি একান্ত বলতে হয় আল্লাহর নামে কসম করবা। দুনিয়ার মানুষ তার স্বার্থের জন্য, স্বার্থে উদ্ধারের জন্য, আর দুনিয়া থেকে, হে অপবাদ থেকে অথবা তার কোনো এক বিষয় থেকে নিজে সাফাই গাইতে গিয়া হে কসম করে। অনেক সময় হয় আমার বাবার কসম, আমার দাদার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমার নাবালিগ বাচ্চার কসম। এ মহিলা হল, দিলর খান লাগাইয়া শুনো, নাবালিগ বাচ্চার যে মাথার মধ্যে হাত বুলাইয়া কসম খাইলা, আপনার বাচ্চার হায়াত কমব, অসুস্থতায় দেখা দিতে পারে, বিপদ চলে আসতে পারে। এজন্য আপনার বাচ্চার জন্য আপনার এইভাবে বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া কসম খাওয়া যাবে না। আপনার বাবা, আপনার 14 গোষ্ঠীর নামে কসম খাওয়া যাবে না। কসম যদি উচ্চারণ করতে হয়, কসম যদি বলতে হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর জাতর নামে কসম খাইবা, আল্লাহর জাতর নামে কসম খাইবা, গয়রুল্লাহর নামে কোনো কসম নাই। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বলতেছিলাম পরীক্ষা শুধু আমাদের জন্য নয়, অসুস্থতা আইতে পারে, আপনি ধৈর্য ধারণ করতা। আস-সাবরু মিফতাহুল জান্নাহ। ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল ব্যক্তি যারা, ধৈর্য ধারণ যারা করে, এরা আপনার জান্নাতে প্রবেশ করবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।